ছোট থেকে বড় সকলের এই জলখাবারটা খুবই পছন্দ হবে। বিশেষ করে ছোট বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। ওদের এই নাস্তাটার স্বাদ এতই ভালো লাগবে যে ওরা বাইরে থেকে ফাস্টফুড খেতে ভুলেই যাবে, আর সবসময় এই রকম জলখাবার বানানোর জন্য আপনাদের ডিমান্ড করবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই নরম নরম হেলদি নাস্তাটা বানানোর জন্য না আমাদের আটা মাখতে হবে না বেলতে হবে। খুব কম সময় আর ঝঞ্ঝট ছাড়াই একদম হেলদি অ্যান্ড টেস্টি জলখাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকে হেলদি জলখাবারের রেসিপি। এই জলখাবার বানানোর জন্য প্রথমে আমরা একটা স্টাফিং বা একটা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুন মতো তেল। আর তেলটা আমাদের গরম হয়ে গেলেই প্রথমে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট করে পেঁয়াজ কুচি। এর সাথে এখানে দিয়ে দিলাম আমি 3টে লঙ্কা কুচি। যদি বাচ্চারা ঝাল না খায় তাহলে আপনারা লঙ্কাটা স্কিপও করতে পারেন। পেঁয়াজটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা লাল হওয়া পর্যন্ত আমরা ভাজবো। পেঁয়াজটাকে আমাদের বেশি সময় ধরে ভাজবার দরকার নেই। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু সবজি অ্যাড করব। তার জন্য প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের আমি গাজরকে এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথে একটা ছোট ক্যাপসিকামকে আমি ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম। আর একটা ছোট্ট সাইজের টমেটোকে আমি ছোট ছোট কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কম বা একটু বেশি করে দিতে পারেন। তাহলে সব সবজিকে আমাদের ছোট ছোট করে কেটে বা গ্রেট করে দিতে হবে। এই সময় সব সবজিগুলোকে আমরা লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব, যাতে সবজিগুলো আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। তার সাথে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর ভালো কালারের জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো চিকেন মশলা। যদি আপনাদের কাছে চিকেন মশলা না থাকেন বা ইউজ করতে না চান তাহলে আপনারা এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, আর সবজিগুলোকে এইভাবেই আমাদের ফ্রাই করে নিতে হবে। এবার এখানে আমি ডিম অ্যাড করে দেবো। এখানে আমি 4খানা ডিমকে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ কম বেশি করতে পারেন। যদি আপনারা এখানে ডিম না খেতে চান, মানে আপনারা যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন, তাহলে এখানে ডিমের জায়গায় আপনারা সেদ্ধ আলুও নিতে পারেন। না হলে আপনারা পনিরকে গ্রেট করেও এখানে অ্যাড করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে করব না, গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো। এইভাবে আমরা ডিমটাকে ভালো করে ভেজে নেব। যেমন আমরা ডিমের ভুজিয়া বানাই ঘরে, ঠিক সেই রকমই প্রসেসে আমাদের করতে হবে। আর দর্শক বন্ধুরা, আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখুন ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে এখন দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর কিছু কুচানো ধনেপাতা। এবার এটাকেও আমরা ভালো করে মিক্স করে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমাদের এই সময় খেয়াল রাখতে হবে ডিমটাকে আমরা বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করব না, তাহলে এটা ড্রাই মতো হয়ে যাবে, শুকিয়ে যাবে ডিমটা, আর এতে খেতেও ভালো লাগবে না। এইটাকে আরও টেস্টি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো টমেটো কেচাপ। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এই টমেটো কেচাপ দিলে আমাদের যে ডিমের ভুজিয়াটা আছে ওটা বেশি ড্রাই হবে না, অল্প ঝুরঝুরেও থাকবে আর খেতেও খুব টেস্ট হবে। এখানে আমাদের ডিমের ভুজিয়াটা একদম রেডি। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা সাইডে রেখে দেবো। এখানে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বাউল। আর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ গমের আটা। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কতটা ডিমের ভুজিয়া বানিয়েছেন সেই অনুযায়ী গমের আটা কম বা বেশি নিতে পারেন। এবার এখানে আমি অল্প একটু নুন দিলাম। এবার নুনটাকে আমরা শুকনো আটার সাথে মিক্স করে নেব। এখানে এখন আমরা অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বা ঘোল তৈরি করে নেব। এখানে আপনারা একসাথে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারের মধ্যে লাম্পস এসে যাবে। জন্য এখানে আমরা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করব। এখানে আমি ব্যাটারটাকে আটা দিয়ে করছি, আপনারা আটা না দিলে ময়দা দিয়েও এটা করে নিতে পারেন। দর্শক বন্ধু, আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি।
এই ব্যাটারটা রেডি করার জন্য আমার 2 কাপ আটা নিয়েছিলাম, তার জন্য আমার 1.5 গ্লাস মতো জল লেগেছে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই যে ব্যাটারটা রেডি করবেন তার মধ্যে কোনো লাম্পস বা দানা না থাকে, একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখুন এর কনসিস্টেন্সিটা, একদমই মোটা করবেন না। দেখুন এই হাতার পেছন দিকটা পাতলা একটা লেয়ার তৈরি হয়েছে, এরকমই আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেই জল দিয়ে এটাকে বেশি পাতলা করবেন না, সেদিকেও খেয়াল রাখবেন, তাহলে আমাদের ব্যাটার একদম রেডি পিঠে তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি ননস্টিকের একটা ফ্রাই প্যান। আপনারা চাইলে এরকম ননস্টিকের ফ্রাই প্যান নাহলে কড়াইও নিতে পারেন, কিন্তু আপনারা যে রুটি বানান সেই তাওয়া এখানে নেবেন না। প্যানটাকে লো মিডিয়াম ফ্লেমে আমরা গরম করে নেব। আর প্যানের উপরে আমরা ব্রাশ দিয়ে অল্প তেল লাগাবো, বেশি তেল দেবো না। প্যানের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে প্যানটাকে আমরা একটু এভাবে ঘুরিয়ে নেব, যাতে ব্যাটারটা পুরো প্যানের মধ্যে আমাদের স্প্রেড হয়ে একটা রাউন্ড শেপ চলে আসে। এই সময় গ্যাসের ফ্লেমকে আমরা একদম হাইতে করব না, লো মিডিয়ামেই রাখবো। আর পিঠেটাকে এইভাবে আমরা কিছু সেকেন্ডের জন্য কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। কিছু সেকেন্ড পরে দেখব যে পিঠের উপর দিকটা আমাদের শুকিয়ে এসছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের একটা দিক হয়ে গেছে। সেই সময় আমরা পিঠেটাকে উল্টে দেবো। পিঠেটা অটোমেটিক তাওয়া থেকে আমাদের ছেড়ে আসবে। আর যেহেতু আমরা গ্যাসের ফ্লেমটাকে এখানে লোতে রেখেছিলাম, এটাকে আমাদের কেয়ারফুলি উল্টাতে হবে, কারণ আমাদের পিঠেটা এখনও নরম আছে। এখন আমরা পিঠের একদিকে ডিমের ভুজিয়াটাকে রাখবো। আমরা এখানে একটু বেশি করে ডিমের ভুজিয়াটা দেবো, যাতে এটা খেতে বেশি ভালো লাগবে। যখন এই ডিমের ভুজিয়াটা আমরা দেবো তখন এইভাবে সাইডে একটু গ্যাপ রেখে দেবো, কারণ এটাকে আমাদের এখন ফোল্ড করতে হবে। এখন আমাদের কেয়ারফুলি পিঠেটাকে ডিমের ভুজিয়ার উপরে এইভাবে উল্টে নিতে হবে বা ফোল্ড করে নিতে হবে। আর এইভাবে আমরা খুন্তি দিয়ে সাইডগুলোকে এইভাবে একটু প্রেস করে নেব, যাতে এখানটা আমাদের খুলে না আসে আর ভেতরে পুরটা বাইরে না বেরিয়ে আসে। যেহেতু আমাদের পিঠেটা এখন নরম আছে আর একটু পাতলা আছে, তার জন্য এটা ভালো মতো সিল হয়ে যাবে। এখন আমি ব্রাশ দিয়ে উপর সাইডে এভাবে একটু তেল লাগিয়ে নেব, আর এটাকে আমরা কেয়ারফুলি একটু উল্টে নেব। এবার অপোজিট সাইডেও আমরা একটু ভালো করে তেল লাগিয়ে নেব। এইভাবে আমাদের উল্টে পাল্টে দু সাইডটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এখনও পর্যন্ত আমার গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে ছিল। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়েছি, যাতে পিঠের দুদিকটা ভালো মতো কালার চলে আসে। এইভাবেই আমরা খুন্তি দিয়ে চেপে চেপে সাইডগুলোকে ভালো করে সেঁকে নেবো, যাতে এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। আর এই দেখুন পিঠের দুদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, মানে গোল্ডেন কালারের স্পট চলে এসেছে। এখন আমরা এটা প্লেটের মধ্যে বার করে নেব। আপনারা চাইলে এটাকে ডিমের পুর দেওয়া পিঠেও বলতে পারেন, বা না মেখে না বেলে ডিমের পরোটাও বলতে পারেন। এইভাবে আমি সব জলখাবারগুলোকে তৈরি করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে ব্যাটারটা আমাদের প্যানের মধ্যে দেওয়ার সময় একদম গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখতে হবে, হাই করলে হবে না। আর ব্যাটারটাকে আমাদের একটু পাতলাই রাখতে হবে, যাতে এটা ভালো মতো স্প্রেড হয়ে যায় প্যানের মধ্যে। আর পিঠেটা আমাদের একদিকে শুকিয়ে আসলে আমরা কেয়ারফুলি এটা উল্টে দেবো। আর পিঠেটার এক সাইডে আমরা পুরটা দিয়ে দেবো। সাইডে একটু আমাদের জায়গা খালি রাখতে হবে ফোল্ড করার জন্য। পিঠেটা আমাদের খুবই গরম, তার জন্য আমি এইভাবে খুন্তি দিয়ে এটাকে উল্টে দিলাম। আর উল্টানোর পরে এটা আমরা হালকা হাতে এটাকে ভালো করে প্রেস করে নেব, যাতে এটা ভালোভাবে আমাদের সিল হয়ে যায়। সিল হয়ে যাওয়ার পরে আমাদের গ্যাসের ফ্লেমটাকে একটু আমরা হাইতে করে দেবো। আর দু সাইডটা একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা এটা ভেজে নেব। এই জলখাবারটা আপনারা যে কোনো সস বা চাটনির সাথে খেতে পারবেন, না হলে এটা শুধুও খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। যদি বাড়িতে কোনো বয়স্ক লোক থাকে যারা শক্ত জিনিস চিবিয়ে খেতে পারে না, তারা এটা খুব খুশির সাথে খাবে। সমস্ত টিপস সমেত এই জলখাবারটা আপনারা বানান, আর কেমন লাগলো আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। দেখলেন তো বন্ধুরা, আমরা কত সহজেই মাখার বেলার ঝামেলা ছাড়াই এই হেলদি জলখাবার রেসিপিটা বানিয়ে নিলাম। আপনাদের যখনই হাতে সময় কম থাকবে, এইভাবে চটজলদি আপনারা এই জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। আর এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত এটা নরম আর সফট হয়েছে। আজকে যদি রেসিপিটা আমার ভালো লাগে, অবশ্যই বন্ধুরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই দেখুন, তাহলে আজ আমি এখানেই শেষ করলাম, আবার আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।